বন্ধুরা, আজ কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন লিস্টকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন 2026 আইপিএলের মিনি অকশন ডিসেম্বরের 15 থেকে 17 তারিখে হতে পারে। তাই প্রত্যেকটি টিমকে বলেছে যে তাদের রিটেনশনের লিস্ট জমা দিতে হবে নভেম্বরের 15 তারিখের মধ্যে। তো এটা তো আপনারা সকলে জানেন, আইপিএল মিনি নামে কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু প্লেয়ারকে রিটেন করবে। তাই এমন 4টি প্লেয়ার রয়েছে কেকেআরে যাকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিটেন করবে। এটা কিন্তু 100% কনফার্ম। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন কেকেআরের সবথেকে দুটি বড় প্লেয়ার হচ্ছে রাসেল ও নারায়ণ। এই দুই প্লেয়ারকে কেকেআর তো অবশ্যই রিটেন করবে, এটা তো আপনারা সকলেই জানেন। কারণ সুনীল নারায়ণ কেকেআরের মেন প্লেয়ার এবং তার সাথে রয়েছে রাসেলও। সুনীল নারায়ণ এর আগে কেকেআরকে বহু ম্যাচ জিতিয়েছে একার হাতে। তো সুনীল নারায়ণ বল হাতে ও ব্যাটিংয়ে দুটোতেই কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করে দেখায় প্রত্যেক আইপিএল সিজনে। সে বল হাতে 4 ওভার বল করবে এবং ইকোনমির সাথে। তাছাড়া সে যদি ব্যাটে নামে আর তার যদি ব্যাট চলে তাহলে কিন্তু সে একারই একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আপনারা সকলে দেখেছেন যখন ফিল সল্টের সাথে সুনীল নারায়ণ ওপেনিং করতো তখন কেকেআরের ওপেনিং প্লেয়ার আইপিএলের প্রত্যেকটি টিমের থেকে সব থেকে মজবুত ওপেনিং প্লেয়ার ছিল। তো ফিল সল্ট তো এখন চলে গেছে, তো তার কথা এখন বলে লাভ নেই। তো কেকেআরকে আইপিএল মিনি অকশন থেকে ফিল সল্টের মতন আরেকটি বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান তো খুঁজতেই হবে। তো তার কথা এখন বাদ দিন। এবার সুনীল নারায়ণের কথা বললে সুনীল নারায়ণ আইপিএল 2026-এ আবারও কিন্তু ওপেনিং করবে এবং বিধ্বংসী শুরু করতে পারবে। তাই সুনীল নারায়ণকে কেকেআর অবশ্যই রিটেন করবে, এটা তো আপনারা সকলেই জানেন। এবার রাসেলের কথা বললে রাসেল কেকেআরের সবথেকে বড় প্লেয়ার। রাসেল হচ্ছে কেকেআরের দিল ও ধড়কন। কারণ আপনারা সকলে জানেন কলকাতা নাইট রাইডার্সকে বহু ম্যাচ জিতিয়েছে রাসেল একার হাতে। যে ম্যাচ কেকেআর জেতার কোনো চান্সই নেই সেই ম্যাচকে রাসেল একার হাতে জিতিয়েছে, এটা তো আপনারা সকলেই দেখেছেন। আর রাসেল যখন মাঠে নামে তখন কিন্তু দর্শকের হই হট্টগোল আপনারা তো সকলেই দেখেছেন যে পুরো মাঠ গম গম করে যখন রাসেল ব্যাটে নামে। আর তার সামনে যেই বলার থাকে সে তখন রাসেলের ব্যাটিং দেখে ভয়েতে মাঠের মধ্যে কাঁপে। তো রাসেলকে কেকেআর অবশ্যই রিটেন করবে। রাসেল ব্যাট ও বল হাতে দুটোতে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখিয়েছে কেকেআরকে। এবং কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড হলো রাসেল। কারণ রাসেল আছেই বলে কেকেআর আজ এত দূর এগোতে পেরেছে। রাসেল কিন্তু কেকেআরের একজন নিজের পরিবারের সদস্য হয়ে গেছে। তো রাসেলকে তো কেকেআর অবশ্যই রিটেন করবে। এবারে 3 নম্বর প্লেয়ারের কথা বলে 3 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো দেখেছেন বহু বছর ধরে রিঙ্কু সিং কেকেআরে খেলে গেছে। তো রিঙ্কু সিং কিন্তু আগে যখন কেকেআরে ছিল তখন সে হয়তো সুযোগ পেত না, কিন্তু এমন একটি আইপিএল সিজন গেছে রিঙ্কু সিংয়ের, ওই একটি ম্যাচ থেকে কিন্তু রিঙ্কু সিংয়ের নাম আজ আকাশ ছুঁইছে। আপনারা জানেন গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিং 5টি বলে 5টি 6 মেরে কেকেআরকে একটি হারা ম্যাচ জিতিয়েছিলেন, যেটা কিন্তু একদম অসম্ভব। সবাই ভেবেছিল যে কেকেআর এই ম্যাচটি হয়তো হেরে যাবে, কিন্তু রিঙ্কু সিং একার হাতে সেই অসম্ভব কাজটিকে সম্ভব করেছিল। তারপর থেকে কিন্তু রিঙ্কু সিং আর পিছন ফিরে তাকায়নি। তারপর থেকে রিঙ্কু সিং প্রত্যেকটা ম্যাচ কিন্তু আরও বিধ্বংসী হয়ে উঠছে। তাই রিঙ্কু সিং এখন ভারতের দলেও সুযোগ পাচ্ছে। টি20-তে প্রত্যেকটি ম্যাচে কিন্তু রিঙ্কু সিং প্রায় সুযোগ পাচ্ছে। তো রিঙ্কু সিংকেও কেকেআর অবশ্যই ধরে রেখে দেবে, কারণ রিঙ্কু সিং এইমাত্র তার ক্যারিয়ার শুরু হয়েছে, এখনও কিন্তু বহুত বাকি রয়েছে রিঙ্কু সিংয়ের। তাই রিঙ্কু সিংকে এখন থাকতে যদি কেকেআর ট্রেনিং দেয় ভালো করে আরও, রিঙ্কু সিং কিন্তু সেও একজন বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। তার সাথে সাথে রিঙ্কু সিং কিন্তু টুকটাক বোলিংও করে, যাকে বলা হয় পার্ট টাইম বলার। সুযোগ পেলে রিঙ্কু সিং কিন্তু বল হাতেও উইকেট নিতে পারে। কারণ আপনারা দেখেছেন ভারতের সাথে যখন রিঙ্কু সিং ভারতের হয়ে যখন রিঙ্কু সিং খেলেছিল সেই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং উইকেটও নিয়েছিল। তাই রিঙ্কু সিংকে কেকেআর রিটেন করবে। আর এখন কিন্তু রিঙ্কু সিং ব্যাটিংয়ের সাথে সাথে সে কিন্তু বোলিংও প্র্যাকটিস করছে, এটা কিন্তু রিঙ্কু সিং নিজেই বলে গেছে। তো এবার 4 নম্বর প্লেয়ার হলো বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, আপনারাও সকলে জানেন বরুণ চক্রবর্তী কেকেআরের স্পিনারের সবথেকে বড় মূল ভরসা। কারণ আপনারা দেখেছেন সুনীল নারায়ণের সাথে বরুণ চক্রবর্তী কেকেআরের হয়ে প্রত্যেকটি ম্যাচে স্পিনারের ডিপার্টমেন্ট সামলিয়েছে। যখন বরুণ চক্রবর্তী ও নারায়ণ
এরা দুজন মিলে 4-4-এ 8 ওভার যখন বোলিং করতে আসে, ওই 8 ওভার কিন্তু অপোনেন্ট টিমকে রান আটকাতে সাহায্য করে। এর সাথে সাথে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেটও নেয়। বরুণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য ভারতীয় দলেও সুযোগ পেয়েছে। ভারতের হয়েও বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছে ইকোনমির সাথে এবং উইকেটও পাচ্ছে। তাই বরুণ চক্রবর্তীকে কেকেআর রিটেন করবে, এটা তো একদম 100% কনফার্ম। তো এই 4 প্লেয়ারকে কেকেআর রিটেন করবে 100%, একদম ভেবে নিন। এছাড়া আরও প্লেয়ার রয়েছে কেকেআর রিটেন করবে, তাদের কথা অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই 4 প্লেয়ার হচ্ছে কেকেআরের মেন প্লেয়ার। এই 4 প্লেয়ারকে ছাড়া কেকেআর টিমটা একদম অসম্পূর্ণ লাগে। তাই এই 4 প্লেয়ারকে কেকেআর অবশ্যই রেখে দেবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান এই 4 প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে ভালো লাগে আপনাদের এবং কোন প্লেয়ারের খেলা দেখতে ভালো লাগে, আপনারা কমেন্টে জানাবেন। তো যারা কেকেআরের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এরকমই আইপিএলের নিউজ আপডেট কেকেআরের সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।